হে অবতারী, তুমি পরাজিত। দেখো, নিজের দৃষ্টি চারিদিকে ফেলো। তোমারই সৃষ্টি আজ ধ্বংসের অন্তিমে এসে দাঁড়িয়েছে। যে মানবদের তুমি ধর্ম, সত্য, প্রেম দিয়েছিলে, তা সবই আজ বিলুপ্ত। আজ মানুষই ধর্মের নামে মিথ্যার আশ্রয় নিয়েছে। আজ মানুষই হিংস্র, নৃশংস হয়ে মানুষকে হত্যা করছে। যে শিক্ষা তুমি বিগত 2 যুগে দিয়েছ, যে কর্মের, যে ধর্মের তুমি প্রচার করেছ, আজ তা আর নেই। এ যুগ আমার। যে প্রলয়, যে ধ্বংস আজ সবাই দেখছে, তার কারণ আমি। তোর ভুল এখানে। পাপ যতই শক্তিশালী হোক না কেন, সত্যের কাছে সর্বদা ক্ষীণ হয়ে পড়ে। আকাশে ঘন মেঘ যতই কালো হোক না কেন, সূর্যের রশ্মিকে কখনো আটকাতে পারে না। হে দুষ্ট, আজ তোর কারণে প্রতিটা মানবের মনে একটা করে অসুরের জন্ম হয়েছে। তারা নিজেদের লোভ, লালসা, ক্রোধ, কামকে সংযত করতে ভুলে গেছে। তবে একটা বিষয়, যেটা হয়তো স্বয়ং তোর স্মৃতি থেকেও মুছে গেছে, যা এই যুগের আদিকালে ঘটেছিল। পাণ্ডব বংশের শেষ রাজা, রাজা পরীক্ষিত। তাকে বলা তোর কয়েকটি বাক্য স্মরণ কর, স্মরণ কর। দাঁড়াও, কে তুমি? আর এটা কি করছো? আমি কলি। এই দাপর যুগের অন্তিম কালে যে নতুন যুগের ডঙ্কা বাজছে, আমি হলাম সেই। তুমি এই গাভীকে এমন নৃশংসভাবে আঘাত করছো? এত ক্রূর তুমি? মহারাজ, এই গাভী হলো ধর্মের প্রতীক। এই গাভীর 4টি পা, যার মধ্যে 3টি আমি ইতিমধ্যেই কেটে ফেলেছি। দান, দয়া আর পবিত্রতা। এরপর এই গাভীর শেষ পা, যা সত্যের প্রতীক, আমি তা কাটতে চলেছি। ওই গাভীর পা স্পর্শ করার পূর্বে আমার তরোয়াল তোমার মুন্ড তোমার ধর থেকে আলাদা করে দেবে। যদি আসন্ন সময় এতটাই ক্রূর, এতটা নিষ্ঠুর হয়, তবে এই সময় কখনো আসাই উচিত না। মহারাজ, আমার মধ্যে শত পাপ, সহস্র মিথ্যা, লক্ষাধিক ক্রূরতা আছে। তবে আসন্ন সময়ে মানব শুধুমাত্র নাম জপের মাধ্যমে ঈশ্বর লাভ করতে পারবে। মহারাজ, আমি কালের আদেশে এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছি। আমাকে আপনার রাজ্যে স্থান দিন। কি? তোর এত বড় দুঃসাহস? পাণ্ডবরাজ পরীক্ষিত যতদিন জীবিত আছে, তুই কদাপি এই পৃথিবীতে আসতে পারবি না। প্রভু, সময় এবং কালের গতিকে কেউ কখনো পাল্টাতে পারে না। যেমন ভাবে সত্য যুগের পর ত্রেতা এবং দাপর যুগের আগমন কেউ আটকাতে পারেনি, তেমনি কলি যুগের আগমনকেও কেউ বাধা দিতে পারবে না। আর যদি মহারাজ পরীক্ষিত কলির সামনে বাধা হয়, তাহলে সময় এসেছে
রাজা পরীক্ষিতের অন্তিম সময়ের। পাপী, দুষ্ট, তোর এত বড় স্পর্ধা! যদি যদি তাই হয় তবে শোন, মৃত্যুর ভয়ে রাজা পরীক্ষিত তার প্রতিজ্ঞা ফিরিয়ে নেবে না। আমি জীবিত থাকতে তুই কখনো আমার রাজ্যে স্থান পাবি না। ক্ষমা করুন প্রভু, আমায় ক্ষমা করুন। আমি আপনার দুই চরণে ভিক্ষা চাইছি। দয়া করে আপনার রাজ্যে আমায় স্থান দিন মহারাজ। তবে শোন, যেখানে সবাই মাদক সেবন করে, যেখানে পরের স্ত্রীর ব্যয় বিচার হয়, যেখানে জুয়া খেলা হয়, যেখানে মাংস আহার করা হয় এবং স্বর্ণ যেখানে থাকে, সেই 5 স্থান তুই পাবি। কি সব কথা স্মরণ হলো এবার? হ্যাঁ, রাজা পরীক্ষিত আমায় স্বর্ণে বাস করার অনুমতি দিয়েছিলেন। পরবর্তী সময়ে আমি জরাসন্ধের স্বর্ণ মুকুট দ্বারা রাজার মনে প্রবেশ করি, যার ফলস্বরূপ রাজা ঋষি শমিকের অপমান করেন এবং তারই ফলে ঋষি শমিকের পুত্র রাজা পরীক্ষিতকে মৃত্যু শ্রাপ দেয়। হে বাসুদেব, তুমি পরাজিত। নিজের পরাজয় স্বীকার করো। ধর্ম আজ সংকটে। আজ ধর্মের ওপর অধর্মের জয় হবে। সর্বদা অধর্মের ওপর ধর্মের জয় হয়েছে, আর তোরও সেই একই পরিণাম হবে। তোর বিনাশের কারণ তুই নিজেই হবি, অর্থাৎ তোর বাস সেই মানুষের মনের মধ্যে যার মধ্যে হিংসা, পাপ, লোভ, ক্রোধ, ক্রূরতা আছে। তবে যাদের মনে এর মধ্যে কোনো কিছুই বাস করে না, তাকে তুই পরাস্ত করবি কিভাবে? এক নিষ্পাপ শিশুকে কিভাবে পরাস্ত করবি? এক নির্লোভ সন্ত সাধুকে কিভাবে পরাস্ত করবি? সর্বোপরি যে মানুষ নিঃস্বার্থভাবে ঈশ্বরের নাম জপ করে, তাকে তুই পরাস্ত করবি কিভাবে? যেসব মানবের মনে তোর বাস ছিল, তারা সবাই আজ শেষ, আর তার কারণ তুই নিজেই। বর্তমানে উপস্থিত সেই সব মানুষেরাই যারা ঈশ্বরের সন্তান। অন্তিম সময় তাদের না, অন্তিম সময় তোর। ধ্বংস হবে তোর, আর শুরু হবে এক নতুন যুগ, যেখানে থাকবে সত্য, শুভ এবং শিব। না, এ হতে পারে না। এ কিছুতেই হতে পারে না। না, মানুষ কলি এবং কল্কির এক কাল্পনিক চিত্র নিজেদের মনেই এঁকে নিয়েছে, অথচ তারা এই বিষয়ে সচেতন না যে প্রত্যেক মানুষের মনেই আছে একজন কলি এবং একজন কল্কি। এক মানব মনে যা কিছু অশুভ, অসত্য, তাই হলো কলি। তেমনি প্রতিটি শুভ এবং সত্য চিন্তাই হলো কল্কি। রাবণকে বধ করতে যেমন ভগবান শ্রীরাম জন্ম নিয়েছিলেন, কংস বধের জন্য এসেছিলেন শ্রীকৃষ্ণ,
তেমনি এই কলিযুগে প্রতিটি মানুষের মনে যে অসুর লুকিয়ে আছে, তাকে বধ করতে যে এসেছে, সেই হলো কল্কি অবতার। মানুষকে জীবনের সঠিক পথ নির্বাচন এবং সেই পথে অগ্রসর হতে শেখাবে সেই অবতার। মানুষ হয়ে মানুষকে হিংসা না, ভালোবাসতে শেখাবে, প্রেম করতে শেখাবে, সতের সঙ্গ শেখাবে। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। মানুষ নিজের মধ্যে লুকিয়ে থাকা সত্য এবং অসত্যের পার্থক্য বুঝতে আজ অক্ষম। সত্য এবং অসত্য, পাপ এবং পুণ্য একটি মানুষের দুটি অংশ। মানুষ যে বিষয় বেছে নেবে তার প্রকার তেমনই হবে। অহং ব্রহ্মাস্মি।